সম্মানিত ভিউয়ার দেখেন হুই হুই রব হুই সোনাই হুই রব নদীর থাকে লাখে লাখে ঝাঁকে কি ঝাঁকে একটা ঝাঁকে লাল অবস্থা হুই রেগ দেখেন। গাই সই রেগ ধাই তালে এই তালে ওই নদীর পালে পার পালে ধরা কাপে তাপে কিভাবে ঝাঁকে ভেঙে গেছে মহাকালে কাপে দেখেন। ধরো তর রণ আর করো একটু যদি খড়গ হতো খারাকা আরো ভিতরে নদীর পাড়টা ভেঙে চলে যাইতো। এটা হলো সোনাই নদী। এদিকে আমার দাদার তো কবর আছে জানি এইদিকে আমি মনে করি যে নদীর পাড়গুলা সহ সংস্কারের প্রয়োজন আছে। তো কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে যাতে এই নদীগুলোর প্রতি কর্তৃপক্ষ এবং সরকার মহোদয় একটু সজাগ দৃষ্টি দেয়। না হয় দেখা যায় নদীর ভাঙনের ফলে অনেক জমি নষ্ট হয়ে যায়। এই নদী ভাঙনের মাধ্যমে অনেক বাড়িঘর নদীতে বিলীন হয়ে যায়, যা আমাদের জন্য এবং নদীর পাড়ের মানুষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো আজকে আপনাদেরকে এই সোনাই নদীর বিভিন্ন পয়েন্টগুলো দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে আমার দুইজন সহকারী আছেন, একজন মুশফিকুদ্দিন আর একজন হলো ইফতাদউদ্দিন। তো আমরা একটু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স দেখেন, এটা নদীর পাড়ের মানুষদের যাতায়াত এপার থেকে ওপারে যাতায়াত করার জন্য একটা সুন্দর একটা ব্রিজ। এই দেখেন, এখন আমার দুইজন সহকর্মী তারা এটা পার হবে। আমি আপনাদেরকে মাসুদ ট্রাভেলার এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে নদীর পাড়ের মানুষের যাতায়াত কিভাবে করে। এই যে দেখেন, এটা হলো ব্রিজ। নদীর পাড়ের মানুষদের যাতায়াতের জন্য ব্রিজ করা হয়েছে। ভয় লাগে মোবাইল যদি পড়ে যায় কি হয়ে জানি। দেখেন সোনাই নদী কত সুন্দর, পানি বয়ে চলছে। আমার খুব ভয় কাজ করতেছে কিভাবে আমি এটা পার হব জানি না, তবু ভয় না রেখে ধীরে ধীরে আমার পা চালাচ্ছি। এই বিরোধ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার